আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে একটি নরমাল বা একটা সাধারণ একটা কোয়েশ্চেন নিয়ে আলাপ করব যেটা পেশেন্ট প্রায় করে থাকে। সেটা হলো স্কেলিং করলে আ দাঁত কি ক্ষয় হয়ে যায় বা দাঁত পাতলা হয়ে যায় অথবা দাঁত কি ফাঁকা হয়ে যায়? এটা একটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। স্কেলিং করলে কখনোই দাঁত ফাঁকা হয় না, দাঁত ক্ষয় হয় না এবং দাঁতে কোনো প্রবলেম হয় না। আমরা ৬ মাস অন্তর আমরা দাঁতে স্কেলিং করতে পারি। স্কেলিং কেন করব? স্কেলিং করার একটাই কারণ যে অনেকদিন দেখা যায় আমরা ঠিকমতো ব্রাশ করতে পারি না। ব্রাশ করলেও ফ্লসিং করি না, মাউথওয়াশ ব্যবহার করি না। দাঁতের মধ্যে প্লাক জমে। প্লাকটা আস্তে আস্তে শক্ত হয়ে ক্যালকুলাসের আকার ধারণ করে। সেটা যদি হয় তো দেখা যায় পাথর হয়ে গেল যেটা আমরা ক্যালকুলাস বলে থাকি। সেটা আর ব্রাশ করলে সেটা আর রিমুভ হয় না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্কেলিং করতে হবে। আর এই পাথরটা যদি দীর্ঘদিন আমরা রেখে দেই, এই পাথর আস্তে আস্তে বড় হতে থাকে। এই পাথর যদি আস্তে আস্তে বড় হয়, সেটার জন্য আপনার দাঁতের যে ন্যাচারাল যে ফাঁকা অংশগুলা থাকে বা ন্যাচারাল যে দাঁতের একটা দাঁতের সাথে আরেকটা দাঁতের যে ফাঁকা অংশ থাকে, সেটা বন্ধ হয়ে যায়। কিছু ক্ষেত্রে হয়ে যায় খাবার জমে আটকিয়ে যায়, মুখে দুর্গন্ধ হয় এবং পাথর বাড়তে এমন হয় যে আপনার মাড়ি নিচে নেমে যেতে পারে এবং এক পর্যায়ে এমন হইতে পারে যে জিঞ্জিভাইটিস যেটা মাড়ি নেমে যায়, মাড়িতে প্রদাহ হয় সেটাকে আমরা জিঞ্জিভাইটিস বলি। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পাথরটা এতই বেড়ে গেছে যে আপনার দাঁত নড়ে গেছে। সে অ্যাডভান্স পর্যায়ে চলে গেছে। সেক্ষেত্রে অবশ্যই দাঁত নড়ে যাবে আপনাদের। সেক্ষেত্রে অনেক দেরি হয়ে যায়। অনেক সময় দেখা যায় এই শিকড় অনেক ক্ষেত্রে আপনার বের হয়ে আসে তখন দাঁতের সেনসিটিভিটি বেড়ে যায়। এর জন্য প্রাথমিক অবস্থায় আপনারা ৬ মাস অন্তর দাঁতের স্কেলিং করাবেন। আর স্কেলিং করাইলে অবশ্যই আপনার মুখে যে রক্ত পড়া, মাড়ি দিয়ে রক্ত পড়া, মুখে দুর্গন্ধ অথবা দাঁতে যে দাগ থাকে, অনেকে চা সিগারেট খেয়ে থাকে, সেই দাগগুলা চলে যায়। দীর্ঘদিন এগুলো রাখলে আসলে আমাদের মুখের জন্য অত্যন্ত ক্ষতিকর। আ অনেকে তাড়াহুড়ো করতে যায়, আসলে তাড়াহুড়োর কাজ না, এটা আস্তে ধীরে করতে হয়, সময় নিয়ে করতে হয়। তার জন্য অবশ্যই ৬ মাস অন্তর স্কেলিং করাবেন। অবশ্যই বিদেশ ডক্টর দেখে স্কেলিং করাবেন। অদক্ষ হাতে করানো যাবে না। অদক্ষ হাতে করালে অনেক সময় দেখা যায় ওরা স্কেলার টিপস ধরতে জানে না, ঠিকমতো স্কেলিং করতে পারবে না। বরঞ্চ ভালো থেকে খারাপ হয়ে যাবে। তার জন্য অবশ্যই বিদেশ ডেন্টাল সার্জনের কাছে গিয়ে দাঁতগুলো স্কেলিং করাবেন। আর স্কেলিং করালে দাঁত পাতলা হয় না, দাঁত ফাঁকা হয় না। কারণ আপনার অনেকদিন ধরে দেখা যাচ্ছে যে আপনার ক্যালকুলাস পাথর নিয়ে জমে আছে দাঁতের মধ্যে। তো অনেকদিন দেখা যায় অনেক ৫ বছর ১০ বছর অনেকে করেই নেই কখনো। তখন দেখা যায় যে দাঁতের ভিতরে অনেক পাথর জমে যায়। পাথর জমে গেলে সেটা তো আমরা দেখা যায় ১ ঘন্টা খানেকের মধ্যে আমরা সম্পূর্ণ রিমুভ করে দেই। তখন পেশেন্টের মনে হবে যে, "আরে আমাদের দাঁত তো আগে সমান ছিল, এখন ফাঁকা হয়ে গেল।" এই ফাঁকাটাই আপনার ন্যাচারাল ছিল। এতদিন জমতে পাথর হয়ে গেছে। এর জন্য অবশ্যই ৬ মাস অন্তর স্কেলিং করাবেন। মুখে রক্ত পড়া, দাঁতে ময়লা দাগ সব দূর হয়ে যাবে। অবশ্যই দক্ষ হাতে ডেন্টাল সার্জন দিয়ে করাবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।